কাঁকড়া রান্না করতে লাগলো যে আমি নিয়েছি 200 গ্রাম কাঁকড়া আর পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর কাঁকড়াতে আমি কিছু মশলা মাখাবো। সেখানে দেব লবণ, রক পিঙ্ক সল্ট, আর দেব 1 চিমটে হলুদ, আর দেব কিছু মশলা যেমন ধনে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ইপি মশলা। এটা পুরোই অপশনাল, যাদের ভালো লাগবে তারা এই মশলাটা ইউজ করবেন। এবার আমি কাঁকড়াটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কাঁকড়াটা আমি তেলে ভাজবো। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁকড়াটা আমি লাল লাল করে পুরো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর কাঁকড়াটা আমি তুলে নেব। এরপর আমি একটা বেসিক মশলা তৈরি করেছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, ব্যাস এই বেসিক মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। আর দেব একটু ধনে জিরে গুঁড়ো, লাস্টে লবণ, সামান্য একটু ব্যালেন্স হওয়ার জন্য কয়েক কটা চিনি, অল্প একটু চিনি। এবার ঝোলটা ফুটে উঠলেই এখানে আমি পাশে রুই মাছ, না সরি এটা কাতলা মাছের আমি রেসিপি পাশের কড়াইয়ে কাতলা মাছ রান্না করছি। দুটোই একসাথে করছি। এটা আমি দই কাতলা করছি। দই কাতলাটা পাশে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আহি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আহি কাঁকড়া একদমই খায় না। কাঁকড়াটা আমার জন্য রান্না করছি, আর আহি খাবে কাতলা মাছ, দই কাতলা। দুটো কড়াইয়ে দেখতেই পাচ্ছেন, দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর কুচনো যে পেঁয়াজটা সেটা আমি এখন দিলাম, তেলে দিইনি। মশলার পরে কুচনো পেঁয়াজটা দেবেন। লাস্টে এই পেঁয়াজগুলো মুখে ঠেকলে ভীষণ ভালো লাগে। এরপর কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। লাস্টে আপনারা নুনটা চেক করে নেবেন, বেশি নুন দেবেন না। কাঁকড়ায় বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না, যেমন চিংড়ি মাছে বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না, তেমনি এদিকে আমি কাতলা মাছে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, দই, আদা আর হয়তো একটুখানি ধনে জিরে গুঁড়ো। কাতলা মাছটা করেছি। এদিকে আমার কাঁকড়াটাও হয়ে যাচ্ছে। ব্যাস কাঁকড়াটা হয়ে গেলে দুটো রান্না আমার হয়ে গেল, কারণ আমি আহিকে স্কুলে নিতে যাব। 9:45 বাজতে চলছে। আহি 9:45টার সময়তেই হচ্ছে স্কুল